আল্লাহর ঘর চুমু খাওয়ার জন্য শত শত মানুষের ভিড়। সুবহানাল্লাহ। বাবার কাঁধে উঠে মেয়ে উমরা পালন করতেছে। কাবা ঘর তপ করছে, এখন সাফা মারওয়ার পাহাড়ও তপ করতেছে বাবার কাঁধে উঠে, দেখছেন? আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আবারও স্বামী ও মেয়েকে নিয়ে পবিত্র মক্কায় ওমরা হজ পালন করতে। তো এখন হলো সময় রাত 4:30 বাজে, মানে ভোর 4:30। ফজরের আজান দিয়ে ফেলছে। তো ফজরের নামাজ পড়ে আমরা পবিত্র কাবাঘর তাওয়াফ করব। তো দেখুন ভোরবেলা যে মানুষের ভিড় কম না, সুবহানাল্লাহ। তো এই দেখুন এত ভোর রাত্রে যেন, মানে মধ্যরাত্রি বলা যায়, 4টা বাজে আমরা এখানে যে বসে রয়েছি, কত আলো আর কত সুন্দর কি। তো ভিতরে গেলে তো বুঝতে পারে না, সবারই জানা সেটা কীরকম হইতে পারে। তো আমরা এখানে বসে আছি, আফিয়ার বাবা উজু করতে গেছে, তো সেজন্য আমরা এই জায়গায় বসে আছি। উনি উজু করে আসলে আমরা, তো ওই যে দেখা যাচ্ছে আফিয়ার বাবা আস্তে আস্তে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আল্লাহর ঘরের সামনে যত আগাচ্ছি ততই মানুষের ভিড়। মনে করছিলাম মানুষ কম হবে খুব। তো আল্লাহর কাছে যাচ্ছি আর দোয়া করছি, আল্লাহ আমি আমার মেয়ে আর স্বামীর সাথে এই দুইবার ওমরা করলাম, তো আগামীবার যেন আমার 3 সন্তান সহকারে স্বামী নিয়ে যেন ওমরা পালন করতে পারে। আল্লাহ তোমার কাছে এটুকুই দোয়া করি, আর কোনো কিছু আর চাই না। তুমি জীবনে যা চাইছে আল্লাহ তুমি তাই দিছো, শুধু এই দোয়াটুকু আল্লাহ তুমি কবুল করো। তো দেখুন কি সুন্দর। তো দেখছেন আমরা আইসা হাইটে যাইতে যেতে আপনার ফজরের আজান দিয়ে ফেলেছে। তো ফজরের আজান শেষ হলে তফ করে আবার শুরু হবে, এখন আর ই করতে দেবে না। আজানের সুর কতই না সুন্দর, কতই না মধুর, কি শান্তি লাগে আজান শুনলে। তো ফজরের আজান যেহেতু দিয়ে ফেলাইছে, তো আমরা এখন নামাজ পড়বো। উপর নামাজ পড়ে আমরা কাবাঘর তাওয়াফ করব। তো এই দেখুন আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করতেছি, আর যে যত দোয়া দুরুস পড়তেছে, যে সঠিকটা না জানে, যে দোয়া পড়ে নিয়ত করে, তার আল্লাহ তার সেই দোয়াই কবুল করবে। তো এই দেখুন বড় বলে প্রথমে আপনার দেখাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। ওই দেখুন কাবাঘর, আল্লাহর ঘর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কলিজা শান্তি হইতে সেই জায়গায় পাড়া দিয়ে, মানে আল্লাহর কাবাঘর দেখে মনে হয় যে আমি জান্নাতে আছি, বেহেশতে আছি। কি বলবো, বলার বাইরে, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আল্লাহ তুমি দয়া করো, তুমি রহম করো আল্লাহ। কেন ওই যে মহিলারা সবাই করতেছে, সবাই দেখুন নামাজের জন্য দাঁড়িয়ে আছে। তো আমরা ফজর নামাজটা পড়বো, তারপর তাওয়াফ শুরু করবো। হ্যাঁ আমরা নামাজটা পড়ে নি মা, ওইখানে দাঁড়ায় নি। ফজর নামাজ শেষ করলাম, তো এখন আমরা তাওয়াফের জন্য নিচে যাইতেছি। সবাই নামাজ তো আমরা লিফট দিয়ে এখন একদম সোজা নিচে কাবাঘরের সামনে যাব। তো লিফটটা বন্ধ, তো আমরা এই পাশে সিঁড়ি দিয়ে নামতেছি নিচে এখন। এই দেখুন আমার আল্লাহর ঘর, মনে হয় যে আল্লাহর কাছ থেকে একদম সামনে থেকে দেখতেছি, মানে কলিজা ঠান্ডা হয়েছে, মনে হয় আমি জান্নাতে প্রবেশ করতে, এত শান্তি লাগতেছে, মানে যা বলার বাইরে। তো এই দেখুন এত মানুষ, মানে আমি ভাবছিলাম যে আজকে ফজর টাইমে মানুষ কম হবে, কারণ এখন তো ওমরা হজের কোনো সিজন না, মানে অল্প মানুষ আসে, ভিড় ভাবছিলাম কম, কিন্তু না, আল্লাহর ঘরে সবসময় মানুষ, এত মানুষ যা বলার বাইরে। তো যাই হোক আমরা সামনে যাব, কাবাঘর তওয়াফ করব। তো সামনে কর্নার থেকে হজরে আসওয়া পাথর আছে, ওইখানে নীল গ্রিন সবুজ সিগন্যাল, যারা না জানেন ওই সবুজ গ্রিন সিগন্যাল থেকে, ওইখান থেকে আপনারা ওমরা পালন করবেন। যারা দোয়া জানেন ওমরা হজে তারা করবেন, যারা না জানেন আল্লাহর নাম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ে যত দোয়া পারেন, কালেমায়ে তাইয়্যিব, কালেমায়ে শাহাদাত, আপনার কুলফু আল্লাহ দোয়া, মানে যে দোয়া নিয়ত করে পড়বেন আল্লাহ সে তার দোয়া কবুল করবে। তো হজরে আসওয়া থেকে রুকমণি পর্যন্ত আপনারা দোয়া পড়তে থাকবেন। আবার রুকমণি পাথর থেকে হজরে আসওয়া পর্যন্ত একরকম দোয়া আছে, মানে ওমরার কিছু দোয়া আছে, যারা না জানেন তারা তো নিজের ইচ্ছে দোয়া পড়বেন, যা পড়বেন আল্লাহ তাই কবুল করবে। আবার আপনার মোকামে ইব্রাহিম থেকে একটা দোয়া আছে, সেটাও আপনারা পড়তে পারেন। তো যে না জানেন আপনারা, তো আপনারা অন্য দোয়া পড়লেও হবে। তো যারা জানেন বা বই জানেন, অনেকে জানেন, তারা সেটাই পড়বেন। আর যারা ওমরা গ্রুপে আসেন তারা তো তাদের সাথেই দোয়া পালন করবেন।
তো এই দেখুন আমরা হজরে আসওয়া পাথরের কর্নারে যাচ্ছি, তো সেখান থেকে আমরা তাওয়াফ শুরু করব। হজরে আসওয়া পাথর, তো এখান থেকে আমরা তাওয়াফ শুরু করব। আর ওই যে নীল বাতির সিগন্যাল দেখছেন, তো ওই নীল সিগন্যাল ওই বাতিটার সামনে আমরা যাব। ওইখান থেকে আমরা ওইখানের কর্নার আর হজরে আসওয়া পাথরের কর্নার একদম সমান সমান। তো ওইখান থেকে আমরা আল্লাহর নাম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে যত দোয়া দুরূদ আছে পড়বো আর আল্লাহর তওয়াফ শুরু করব আমরা। আর কাবা ঘর ধরার জন্য দেখুন কত মানুষ, তো আমিও কাবা ঘর ধরবো। আল্লাহ তুমি আমার তৌফিক দান করো, আমি যেন কাবা ঘরটা ধরতে পারি, ছুঁইতে পারি, আমার আম্মুর যেন ছোঁয়াইতে পারি। তুমি দয়া করো আল্লাহ, তুমি দয়া করলে আল্লাহ সবই সম্ভব আল্লাহ। যাও যাও এদিকে বরাবর যেও, আবিয়া তাকাও। যাও যাও আস্তে আস্তে যাও। টাকা আয় বড় আল্লাহ কাবা ঘর ধরছে, আল্লাহ তোমার ঘর ধরছে, আল্লাহ তুমি সকল খুন, আল্লাহ মাফ করো। আমি আমার মেয়ে ধরছি, দেখুন আফিয়ার বাবার সামনে যেতেছে ধরতে। আল্লাহ তুমি সকলে খুন, আল্লাহ তুমি আসো পাথর তৌফিক ধরো, আল্লাহ তুমি আসো পাথর ধরো তৌফিক ধরো। সামনে যাও গিয়া চুমা দাও, আল্লাহ তুমি দয়া করো, রাব্বুল আলামিন তুমি দয়া করো। আল্লাহর ঘর ধরছি, মনে হয় যে আমি জান্নাতটা ধরেছি, জান্নাত দেখিয়েছি। তো আমি ধরছি, আমার স্বামী ধরছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। একটু আগে ভিড় কম ছিল, এখন এত মানুষ, মানে কাবা ঘর শুইলে এখান থেকে বাইর হওয়ার কোনো ক্ষমতা নেই। যারা একটু বয়স্ক আমার মনে হয় তারা এখান থেকে আর বের হইতে পারবে না। তো তারাও ধরার জন্য চেষ্টা করছে, যে এত কষ্ট করে এত দূর পর্যন্ত এসে বাংলাদেশ, হাজার হাজার দেশের থেকে মানুষ আসছে, এখানে বিভিন্ন দেশের থেকে মানুষ আসছে। তো আল্লাহর ঘর না ছুঁলে কীরকম হবে আপনারাই বলেন তো, এত কাছ থেকে দেখা। তো অনেকে আছে দোতলায় তাওয়াফ করতেছে, যারা বৃদ্ধ একদম হুইল চেয়ারে করতেছে। তো আল্লাহ শান্তি, আমি আল্লাহ তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ শুক্রিয়া জানাই, তোমার ঘর আল্লাহ ছুঁইতে পারছি। আল্লাহ তুমি দয়া করো। কত কত মানুষ কান্না করে আল্লাহর কাছে আল্লাহ গুনাহ মাফ করার জন্য আল্লাহ তোমার ডাকতেছে, আল্লাহ তুমি তাদের সবার দোয়া কবুল করো। তো আমার জামায়াত হচ্ছে, আমরাও ধরছি আল্লাহ। তো এই দেখুন আমরা তাওয়াফ করতে করতে ঘুরতে ঘুরতে আপনাদের একটা জিনিস দেখাই, বললাম যে ওমরা করতেছে, আল্লাহর ডাকতেছে, সেই ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছে, যেন আপনারাও আমার উসিলায় দেখতে পারেন। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবাই তুমি তৌফিক দান করো, এখানে আসা, আল্লাহ তোমার ঘরে আসা তৌফিক দান করো, সবাই যেন তোমার ঘরে এসে দেখতে পারে। এই দেখুন এই নকশা করার ডিজাইনটা, এটা হলে হাজরে রুকমণির কর্নার। তো যারা না চেনেন তারা এই কর্নারটা, এই নকশা করার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে এটা রুকমণির কর্নার। তো আর ওইটা হলো ওই কর্নারের সামনে হজরে আসওয়া, ওইটা হলো এক কোণা। আর ওইখানে আছে মকামে ইব্রাহিম। তো ওইখানে গিয়ে দোয়া পরে আমরা তোয়াফ শেষ করে ওই মোকামে ইব্রাহিমের পিছনে আমরা 2 রাকাত নামাজ পড়বো। قولي قولي اللهم اللهم اجعله اجعله أمرة أمرة مبرورا مبرورا وذنبا وذنبا مغفورا 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 وسعيا وسعيا مشكورا مشكورا اللهم اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار। তো একবার বাবার কোলে উঠে তাওয়াফ করলো, একবার আমার কোলে উঠে তাওয়াফ করলো। তো আমার মেয়ে বলতেছে আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে তাওয়াফ করবো। তো আল্লাহ আমার মেয়ের শক্তি দাও, আল্লাহ তোমার ঘরে এসে আমার মেয়ে নিজের পায়ের হাইটা তাওয়াফ করতে চাইতেছে। তো এখান থেকে একটু ভিড় কম, তো আমি একটু সামনের দিকে আগায় গিয়ে, মানে
আর দেখুন কাবা ঘরে একদম সামনে ছিলাম, তো আস্তে আস্তে পিছাতে পিছাতে এদিকে আসছি, কারণ ওদিকে অনেক চাপ প্রচণ্ড, কারণ মেয়ের নিয়ে হাঁটতে পারতাছি না। তো এই দেখুন আমার মেয়ের কোলে থেকে নামাই দিছি আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে হাইটে হাইটেই তো অফ করবে এখন বাকিটি। আল্লাহ আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ আমার মেয়ে তোমার ঘরে আসছে যেন হাইটা তো অফ করতে পারে। তো দেখুন আল্লাহ আমার মেয়ের ডাক আল্লাহ যেন কবুল করে। তো আমার আম্মু আমরা কিন্তু আমার কোলে একটা, বাবার কোলে একটা, এই 2টা পাক আর 5টা পাক আমার আম্মু নিজে হাইটা দিছে। দেখছেন কি সুন্দর করে হাঁটতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ওই কর্নারে গেলে আমাদের 7 পাক শেষ হবে, তপ করা শেষ। তো আমরা এখন মোকামে ইব্রাহিমের কাছে আস্তে আস্তে সাইডে কিনারে চাপটাছি, চাইপা গিয়ে মোকামে ইব্রাহিমের পিছনে গিয়ে আমরা 2 রাকাত নামাজও। তো আমরা মোকামে ইব্রাহিম আপনাদের দেখাবো একটু, মোকামে ইব্রাহিমের সামনে যাই আপনাদের একটু দেখাচ্ছি যে মোকামে ইব্রাহিম এটার উপরে দাঁড়াই কিন্তু কাবা ঘর নির্মাণ হয়েছে, কাবা ঘর তৈরি করছে। আমি দেখাচ্ছি আপনাদের। তার আগে একটু কাবা ঘরটা এক নজর দেখাই, দেখুন দেখলেই শান্তি লাগে। এই দেখুন মোকামে ইব্রাহিম। তো এই দেখুন আমার আম্মু চুমু খাইতেছে, তো আমিও চুমু দেই, সালাম করি আল্লাহ। দেখছেন এই দেখুন সেই পায়ের চিহ্ন মোকামে ইব্রাহিম। তো এখানে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছে, আফিয়ার বাবাও ধরছে, দেখছেন চুমু খাইতেছে। তো আমরা এখানে দেখছেন আপনাদের দেখালাম একটু কি সুন্দর, সবাই এখানে জিয়ারত করতেছি। তো আমরা এখন যে পিছনে নামাজ পড়বো। আমাদের তওয়াফ করা শেষ, তো আমরা 2 রাকাত নামাজ পড়লাম। এখন আম্মু বসো, আসো। আল্লাহ আমার স্বামী রয়েছে এলে আমরা কয়বার মা 2বার উমরা করলাম না আম্মু, আবার যেন আসতে পারি ভাইয়া গো নিয়ে না। আল্লাহ তোমার ঘরের সামনে বসে তুমি যেন আবার আমার 2 ছেলে এনে আমার 3 সন্তানের স্বামীর সাথে আবার আমরা উমরা করতে আসতে পারি। আমাদের দোয়া আল্লাহ তুমি কবুল করো। যারা যারা আমার কাছে প্রয়োগ করছে আল্লাহ তুমি সকলের মনের আশা পূর্ণ করো, সকলের আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহ আমি সকলের জন্য ফরিয়াদ করছি, আল্লাহ তুমি সকল দোয়া কবুল করো। আল্লাহ তুমি দয়া করো, দয়া করো আল্লাহ যেন আমার 3 সন্তান আমি আবার তোমার দরবারে তোমার ঘরে আল্লাহ আসতে পারি। তুমি দয়া করো রব্বুল আলামিন, তুমি দয়া করো। তো আমরা এখন সাফা মারওয়া যাব, চলো। আল্লাহ তো আমরা এখন এখান থেকে জমজমের পানি খাবো, কল অনেক শুকিয়ে আনতেছে। এই যে দেখো আমার বরকর সেফটির মাথার নেকআপ টেকআপ সব কই যেন পড়েছে, আমি নিজেও জানি না। আসবাত চুমুতে গিয়ে যখন দেখি, তো পানিটা আগে খায় নেই আল্লাহর নামে বিসমিল্লাহ। তো বৈশা পানিটা খায় না, আমার মেয়ের তালুত উঠে গেছে আবার, কারণ হাইটা তো অফ করছে আলহামদুলিল্লাহ। একটু মাথায় পানি দিয়ে চোখে মুখে। তো আমি আসবাত চুমা দিতে গেছিলাম, তো আল্লাহর রহমতে এত কষ্ট, আমি মনে হয় যে আর একটু থাকলে আমি ওখানে মারাই যেতাম। তো তারপর আমি নিজের হাতটা ধরছি, আসবা পাথর কালো পাথরটা আমি ধরছি। তো এত ভিড় যা বলাবার, আমি 2বার করে সামনে গেছি, গিয়া মানে কনারে গিয়ে হাতটা ধরে কালো পাথরটা ধরে হাতে নিচে চুমো খাইছি, কিন্তু মুখ লাগা চুমো খাইতে পারিনি। তো আমার এতটুকু শান্তি, আমি হাতটা যে ছুঁইতে পারছি, অনেকে হাত দিয়েও ছুঁইতে পারেনি এই পাথরটা। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো যাই হোক এই দেখুন আমরা এখন এখান দিয়ে, তো আমরা এখান থেকে একদম লিফটে উঠে সাফা মারোয়া যাব। সাফা মারা তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে চুল কাটবো একটু করে, তারপর আমাদের হজ সম্পূর্ণ হবে। তারপর আমরা হজের এহরামের কাপড় আফিয়ার আব্বু খুলতে পারবে। তো চলুন আমরা সাফা মারার দিকে উঠতেছি, লিফট দিয়ে যাবো। বিসমিল্লাহ। পাড়া দিচ্ছে, মনে হয় যে জান্নাতে পাড়া দিচ্ছে। আল্লাহ কি ঠান্ডা, শান্তি লাগতেছে। আমি আসা পাথর ধরতে গেছিলাম, আল্লাহ তুমি ধরাইছো, কিন্তু আমার পাগুলি সেচ্ছে ফলাইছে একদম। ওই দেখুন জমজমের পানি বাবার হাতে দিয়ে রাখছে, ওই খাইবো। খাও পানি খাও। দেখছেন আমরা সাফা মারার দিকে যাচ্ছি এখন। এখান থেকে একটু আপনাদের দেখাই সাফা মারোয়ার পাহাড়। তো দেখছেন এই হলো সেই সাফা মারোয়ার পাহাড়। তো এই হলো সাফার পাহাড়, নিচের অপর পাশে হলো মারোয়ার পাহাড়। তো হজরতে হাজরা এই সাফা মারোয়া পাহাড়ে 7বার উনি ওঠানামা করছিল ইসমাইল পানির খাওয়ার জন্য, পানির প্রচুর পিপাসা ছিল। তো হজরত ইসমাইল আলাইহিস সালাম পায়ের নিচে উনি পা এত জোরেই করছিল, সেখান থেকে জমজম পানির কূপ ছিল। তো ওই যে সবুজ বাতে যে কর্নারটুকু, তো এখান থেকে জমজম পানির চিহ্ন। তো সেজন্য পুরুষরা এখানে একটু জোরে দৌড়ে আর মহিলারা দ্রুত হাঁটে। তো সেই থেকে এই আল্লাহর তরফ থেকে এটা হজরতে হাজরার করার কারণে এটা ওমরার করে দিছে যে সাফা মারা 7বার পাক দিতে হবে।
তো আমি সম্পূর্ণ কাহিনী জানি না, যতটুকু আপনাদের জানলাম বললাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা অবশ্যই এখান থেকে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 7 বার তওয়াফ করব। তো আল্লাহর নাম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে শুরু করলাম, দোয়া পড়বো আর তওয়াফ করব। তো সাফা থেকে আমরা শুরু করব, এই দেখুন এখানে। তো এই সাফা থেকে আমরা শুরু করব মারোয়া, মারোয়া থেকে শুরু করব সাফা। তো ওই দেখুন সাফা লেখা আছে এখানে। তো এখান থেকে আমরা তওয়াফ শুরু করবো। ওই দেখুন আমার আম্মুর এত গরম লাগতেছিল, তো বরকার হেজাব খুলে ফেলাইছে, বরকা পরে হাঁটতেছে। আমি বলছি আমি কোলে আসো, কারণ ওখানে কাবা করে 5 বার তওয়াফ করছে, ছোট মানুষ তো। আমি বলি কোলে আসো, আমি কোলে করে হাঁটিয়ে বলতেছে ও নিজে হাইটেই তওয়াফ করবে। তো আলহামদুলিল্লাহ ও যখন চাইছে ও হাঁটুক, সমস্যা নেই। তো কাবা আল্লাহ করে চাইলে তওয়াফ সব করছে। কিছু তো সম্ভব। তো আমার আমি কোলে এক নিজে পাক আজকে দিছে, আল্লাহর বাবার রহমত কোলে এক আছে। পাক দিছে, আর তো 5টা আমি এই যে নিজে হাইটে হাইটে তওয়াফ তওয়াফ করতে করছে। দেখেন। তো তো আমি এই যে দেখুন সাফা এখানে থেকে হাঁটা তওয়াফ শুরু করতেছে আমার করছি। আম্মু। তো সামনে নীলবাতি গরমে অতিক্রম হেজাব করে টেজাব যেখানে ফালাইছে জমজমের খুইলা। সেখান আম্মু থেকে বরকা ধরে না? পুরুষরা দেখবেন, আমি একটু দেখাবো আপনাদের যে দৌড়বে আর মহিলারা দ্রুত হাঁটবে। তো আল্লাহর নামে আমরা তওয়াফ শুরু করছি। এইভাবে আমরা 7 বার যাওয়া আসা হ্যাঁ করবো। আহু আলা কুল্লি সাফা শাইইন থেকে কাদির। একবার মারোয়া, পারা মারোয়া লাগা থেকে মাফ করে সাফা দেবে একবার, তো, এরকম ধরো। করে আমাদের 2টা পাক হবে। আল্লাহু আকবার, তো লা ইলাহা আমরা ইল্লাল্লাহ সাফা মারোয়ার পাক দিয়ে যাওয়ার পরে লিফট এখান না, থেকে এই যে আমরা আমরা সাফা মারোয়া 2 যত রাকাত নামাজ পড়বো, সামান্য একটু চুল কাটবো, আমাদের হজ আল্লাহ দেখি কবুল করবে। তো এই দেখুন সেই নীলবাতির অতিক্রম স্থান। তো এখান দিয়ে পুরুষরা ওই যে দেখছেন দৌড় দিতেছে। তো এই নীলবাতিটুক যতটুক ততটুকুই পুরুষরা দ্রুত মানে দৌড়াবে, আর মহিলারা দ্রুত হাঁটবে, আর পুরুষরা একটু হালকা দৌড়াবে, হাঁটবে। আল্লাহু আকবার, ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তো এই যে নীলবাতি শেষ, তো এখন আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করবে। আমার মেয়ে হাইটে হাইটে ওয়াক করতেছে, দেখছেন? আল্লাহ আমার আল্লাহ হেদায়েত করুক, শক্তি দেখো আমারে, বাবার সাথে হাঁটতেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তুমি দয়া করে, রব্বুল আলামিন তুমি দয়া করো। তো আমাদের তওয়াফ শেষ সম্পূর্ণ আল্লাহ। এখন আমরা 2 রাকাত নামাজ পড়বো, তারপর চুল কাটবো। দেখেন কি হজ করতে এসে আল্লাহর জায়গায় এসে গেম খেলে এখানে বসে বসে, মানুষের কি যে পরিকল্পনা আল্লাহই জানে। তো আল্লাহ যেন সবার ভাগ্যে নসিব করে ওমরা করার, আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহ আমাদের ভাগ্যে রাখছে। তো সবাই কিন্তু টাকা থাকলেও কিন্তু ওমরা করতে আসতে পারে না বা হজ করতে আসতে পারে না। টাকা থাকলে মানুষের সব কিছু না, আল্লাহর ঘরে আসার আল্লাহর ডাকেরও দরকার প্রয়োজন হয়। তো আল্লাহ আমাদের ডাক দিয়েছে, আমরা আসছি। তো আল্লাহ যেন সবাইকে আল্লাহর ঘরে আসার ডাক দেয়, সবাই যেন আসতে পারে। আলহামদুলিল্লাহ সবার জন্য এই দোয়াই করলাম। তো আমাদের সাফা মারোয়ার 7 বার তওয়াফ শেষ হয়েছে। তো আমরা এখন ওইদিকে যাবো, 2 রাকাত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আমরা চুল কাটবো, আপনাদের সাথে শেয়ার করতে আসছি। অবশ্যই আপনারা কোথাও যাবেন না। তো আমাদের তওয়াফ করে শেষ, আমরা নামাজ পড়তে সাইডে যাইতেছিলাম। তো আমার আম্মু বলতেছে যে পানি খাবি, নিজের হাত দিয়ে নেবো। এই দেখুন জমজমের পানি, এত শান্তি এই পানি খেলে, মানে আল্লাহই জানে এত ঠান্ডা এই পানি। তো আল্লাহর তরফ থেকে আসে তো এই পানি, ঠিক না? তো সেজন্যই মনে এত নেয়ামত এই পানির ভিতরে। তো নিয়ত করে এই পানি খেলে আল্লাহ সব রোগ বালা মুসিবত সব কিছু দূর করে আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যেমন মেয়ে পানি খাচ্ছে, পানি সাথে করে গ্লাসে নিয়ে নিছে। তো আমরা ওই সাইডে যাবো এখন, গিয়ে নামাজ পড়বো 2 রাকাত আগে। এই দেখুন সাফা মারোয়ার পাহাড় কি সুন্দর, আল্লাহ দেখছেন? কত সুন্দর, আর এত ঠান্ডা বাতাস, আর এই পাকা এত ঠান্ডা লাগতেছে, মনে হয় যে কিসে যেন আমি হাঁটতেছি, কোনো কষ্ট নেই, কোনো কিচ্ছু নেই। তো আমরা 2 রাকাত নামাজ পড়লাম। তো আমার আম্মুর ডাকতেছে, আমার আম্মু দৌড়াদৌড়ি করতেছে, মানে ওর কাছে অনেক ভালো লাগতেছে। তো আমরা ওই সামনে যাব, ওখানে মহিলারা পুরুষরা বসেছে চুল কাটার জন্য 5 রিয়াল করে, একটু করে আগে কাটবে 5 রিয়াল। তো আমরা ওখানে গিয়ে চুল কাটবো, চলুন আপনাদের সাথে শেয়ার করি। ছোট্ট বাবু, মনে হয় বাবুদের আল্লাহ রহমত দিছে, বাবুরে নিজেরা নিজেরা করতেছে। এই যে আরেকজন আছে টুনটুনি, দেখছেন? আম্মু যাও, তুমি যাও, বাবুর সাথে যাও। তো এই দেখুন আমরা চুল কাটতেছি। তো মহিলাটা আমার আম্মুর চুল কাটতে চাইছিলাম, আম্মু কাটবে না, সেজন্য আমি কেটে দিতেছি। তো একজন কিন্তু 5 রিয়াল, তো যারা জানে না বাংলাদেশে থেকে আসে তারা কিন্তু একজনই 5 রিয়াল দিয়ে কাটে। তো
তো আমরা 3 জনে কাটবো পার্সেল। ওই যে বললাম বাঙালির অনেকে আসে জানে না, তো তারা পার্সেল করে কাটা যায়। তো এই যে আমার আম্মুটা কেচিটা বোতা কাটতেছে না, তো ওনারা বলতেছে যে আপনি অন্য একটা কেচি দেন, এই কেচিটা কাটতেছে না। তো এই দেখুন আফিয়ার একটু চুল কাটবো সামান্য, আমারটা একটু কাটবো আর আফিয়ার বাবাটা একটু কাটবো, কারণ আফিয়ার বাবা অনেকবার উমরা করছে, তো উনি চুল একবার পুরো নাওড়া মাথা হয়েছিল। তো এখন পরের বার করলে কি একটু করে কাটলেই হয়ে যায়। এই দেখুন তো আমার আম্মুর চুলটা কাটতেছে দেখছেন। তো মহিলা কাটবো, সে তার হাতে কাটবো না। তো সাফা উমরা করলাম, কাবা ঘর তাওয়াফ করলাম, সাফা মারোয়া তাওয়াফ করলাম। তো এখন আমরা চুল কাটার পরে বাইরে রাস্তা দিয়ে প্রবেশ করে বাইরে যাব, খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হব। তো এই দেখুন আফিয়ারটা ওই ছোটো কেচি নিলাম, বড় কেচিতে কাটা হয় না, ওটা তো একদম বোথাতে, এই ছোটো নিয়েছি, ছোটোটা কাটবো। তো ছোটোটা কাটার পরে আর উনি আমারটা কেটে দিব, কারণ আমারটা নিজেরটা আমি কাটতে পারবো না, উনি আমারটা কেটে দিব। তো এই দেখুন আমার মেয়েরটা কাটা শেষ আলহামদুলিল্লাহ। এখন আমার চুল কাটবে। এই দেখুন তো আমার টুপিটা কাবা ঘরে কোন জায়গায় হারাইছে আমি নিজেও জানি না। আসো পাথর এখানে চুমা দিতে গেছিলাম যখন, তখন সেখানেই পড়ে গেছে, আমার সেফটি পিন ক্লিপটি সব পড়ে গেছে। তো এখন অন্য ভালো করে আমি বাঁধতেও পারতাছি না, কোনো রকম মানে বাচ্চা। এই দেখুন আমার চুল কেটে দিতেছে উনি, দেখছেন। তো উনিও কিন্তু বাঙালি, ওনার বাড়ি ময়মনসিংহে, এই মহিলার বাড়ি। তো উনি এখানে এই যে কাজ করে। তো এই যে আফিয়ার বাবারটা এখন আমি কেটে দেবো। সাফা মারোয়া তাওয়াফ শেষ, আমরা এই যে চুল কাটলাম। তো আল্লাহর রহমত, আল্লাহ আমাদের হজ যেমন আল্লাহ কবুল করে, উমরা কবুল করে। তো আমরা এখন এই যে সাফা মারোয়ার এখান থেকে যে লিফটে বের হয়ে যাব, যত দিন যাচ্ছে ততই আপডেট হচ্ছে। আমি কি আনছি না। তো এই যে আমরা এখন লিফট দিয়ে নিচে যাব। আল্লাহ মামি ধরি বিসমিল্লাহ। এখন বেরিয়ে যাচ্ছি আল্লাহ কাবা শরীফ থেকে, আল্লাহর ঘর থেকে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, দেখছেন এখন কত হাজিরা। গরম না করলে তো তুমি দ্বারা মেয়ে করলেই পাকা, অনেক গরম, মা হাঁটতে পারবে না। 8টা 8:30 বাজে। তো আলহামদুলিল্লাহ আমাদের উমরা শেষ। এই দেখুন আমার মেয়ে এখনো হাঁটতেছে, কিন্তু কবুতরে খাবার দিবে, হ্যাঁ বুঝা। আলহামদুলিল্লাহ আমাদের উমরা হজ, আল্লাহর ঘর আমাদের তাওয়াফ করা শেষ, আমাদের উমরা হজ পালন করা হলো। তো আল্লাহর ঘর তাওয়াফ করে, সাফা মারোয়া তাওয়াফ করে, চুল কেটে আমাদের হজ সম্পূর্ণ হলো। তো আল্লাহ একমাত্র বক্তব্য, আমাদের হজ আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ আমাদের হজ কবুল করে। তো আমাদের ভিডিওটা আজকে কীরকম লাগবে, যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।